যে দুর্বলতা বলি, দুর্নীতি বলি, সেগুলি আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে যাওয়ার জন্য 15-16 বছর ধরে আপনি চেষ্টা করেছেন। তার আগে আপনি অন্য সরকারের সময় অন্য সরকারের সমালোচনা করেছেন, এবং আপনি নানা কারণেই যারা বিপ্লবী, যারা বিদ্রোহী, তাদের প্রিয় ছিলেন। কিন্তু যেই মুহূর্তে আপনি জাতিবাদের এগেনস্টে বা আপনার বলা জাতিবাদের এগেনস্টে আপনি অবস্থান নিতে শুরু করেছেন, আপনার বিরুদ্ধেও সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমি আজকেও আমাদের এখানে যারা সাংঘাতিকভাবে বলা হচ্ছে, আমার প্রশ্নটা সরল, মানে আপনি যখন কোনো একটা আদর্শের কথা বলেন তখন কি সেইটা একটা গোষ্ঠীতন্ত্রের দিকে না যেতে পারে? আমি যদি জাতিবাদ নাও বলি, না, আপনি যখন বলেন যে ইসলামী জাতিবাদ আপনি চান না, কিন্তু আপনি ইসলাম ধর্মের মূলটা আপনি কায়েম চান, তো মূল তো এক এক রকম, বা এক একজন এক এক রকম বলে। অনেকে বলেন যে আপনি, আমি উত্তর দিচ্ছি খুব সিম্পল। ইসলামে কোনো জাতিবাদ নাই। যারা ইসলামী জাতিবাদ করে তারা তো ইসলাম বিরোধী লোক। সিম্পল ব্যাপার। ইসলাম তো ভূখণ্ডবাদ, জাতিবাদ, রক্তবাদ, গোষ্ঠবাদ, গোত্রবাদ, ইসলাম তার বিরুদ্ধে বিপ্লব। আপনি যদি সত্যিকারের ইসলাম চান, তারা হযরত মুহাম্মদকে একজন পরকাল কেন্দ্রিক একজন মানুষ বানাতে চায়। তাদের নবী হলো, আর কিন্তু মুহাম্মদ কি ছিলেন? তিনি তো সেনাপতি ছিলেন, তিনি তো আমারও সেনাপতি। তারা এটা তো, আমি তো সত্য মিথ্যার তর্ক তাদেরকে বলবো, তারা আমাকে বুঝাই বলো যে ইসলামের মধ্যে জাতিবাদ আছে, পরিচয়বাদ আছে। ইসলাম তো সকলের জন্য ন্যায় প্রতিষ্ঠার জন্য এসছে। খ্রিস্টানিটির পরে ইসলাম এসছে কেন? ইহকালের জন্য। আপনি যখন মোনাজাত করেন তখন কি মোনাজাত করেন? আর বলছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আগে দুনিয়া ভালো কর। আখেরাত, যারা বাংলাদেশে এখনো পর্যন্ত আখেরাতের ফয়সালা আল্লাহর হাতে দেয় নাই, ওরা কোন মুখে নিজেদেরকে মুসলমান বলে? আপনার তো ইহকালে আগে আপনাকে লড়াই করতে হবে। নবী যদি শুধু আখেরাতের জন্য ব্যস্ত থাকতো, তো তাকে যুদ্ধ বিগ্রহ করতে হয়েছে কি জন্য? মক্কা থেকে চলে গেছেন কেন? এই যে দাসদের মুক্ত করতে হয়েছে কি জন্য? এগুলো তো ইহলৌকিক প্রসঙ্গ। ইসলাম এসেছে ইহলৌকিক সমস্যার সমাধান করতে। যারা পরকালের ব্যবসা করে, এর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ফরহাদ ভাই, আপনি যেটা বলতেছেন ইসলাম কি, আপনি বলতেছেন ইসলাম সবার জন্য, কিন্তু ইসলাম কি শুধু মুসলমানদের জন্য না? বা যারা মুসলমান যে বই খাতা একদম পুরোপুরি অনুসরণ করতেছে টানেল ভিশন দিয়ে, তাদের জন্যই তো শুধু ইসলাম, নাকি ইসলাম সবার জন্য? না না, ওদের জন্য তো আরো না, ওদের জন্য তো আরো না। ইসলামের রসুলকে আমরা কি বলি? রহমাতুল্লিল আলামিন, সারা দুনিয়ার জন্য রহমত। তো ইসলাম তো মুসলমানদের জন্য আসে না। এটা কে বলছে ইসলাম মুসলমানদের জন্য আসে? এই ইসলাম সারা দুনিয়ার মানুষের মুক্তির জন্য। এই জন্য এই যে আমি কথাটা বললাম, এই কারণে যারা এই ইসলামকে ধ্বংস করতে চায়, এরা তো ইসলামের বিরুদ্ধে শত্রু। এদের সঙ্গে তো ইসলামের তো জিহাদ হবেই। আমার সঙ্গে তো তাদের অবশ্যই লড়াই হবে। কিন্তু ইসলামের মূল এজেন্সিটা কার? মানে আমি যদি ওইভাবে দেখি, যেমন আপনি আসলে এক পর্যায়ে আমি দেখতেছি আপনি মাজারে গিয়ে আপনি বলতেছেন যে আমাকে মেরে ফেললেও আমি মরতেও রাজি আছি। টিভিএসে আপনি সাক্ষাৎকার দিতে গিয়ে বলতেছেন কয়েকদিন পর আমার সাক্ষাৎকারও আপনি নিতে পারবেন না। তো মানে এই এজেন্সিটা কার আসলে? মানে আপনার একজন আপনার প্রশ্নটা ভুল। আচ্ছা, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। এজেন্সি বলে ব্যক্তি তো না, এজেন্সি ইজ অলওয়েজ কালেক্টিভ। ওকে। আর দুই নাম্বার, আমার ভুলটা আমি বুঝতে পারছি। জি, আমার ভুলটা বুঝতে পারছি। দ্বিতীয় কথাটা বলি, সেটা হলো এই যে আপনি আপনার মূল কাজটা কি? আপনার মূল কাজটা হচ্ছে জনগণের কাছে আপনি বার্তাটা পৌঁছে দেবেন। এই যে আমি যে বার্তাটা পৌঁছে দিচ্ছি, যে সে কোথায় ইসলাম পরিচয়বাদ নাই, গোত্রবাদ নাই, ভূখণ্ডবাদ নাই। ভূখণ্ডবাদ যে নাই, তার জন্য কিন্তু রসুল জেরুজালেম থেকে রুকু ফিরিয়ে কাবার দিকে করেছে, যেহেতু তিনি ভূখণ্ডে বিশ্বাস করেন না। বাংলাদেশের জনগণ কেন অস্ট্রেলিয়া যেতে পারবেন না? এটা তো সাংঘাতিক। বাংলাদেশের জনগণ কেন আমেরিকা যেতে পারবে না? আপনাকে ভিসা লাগতেছে। আমেরিকা কি সাদা মানুষের? আল্লাহ তো সবাইকে, পাখি যেতে পারে, জন্তু যেতে পারে, মানুষ যেতে পারবে না। কেন? আপনি পুঁজি যেতে পারে, পণ্য যেতে পারে, মানুষ যেতে পারবে না। তো এটাই তো ইসলামের প্রশ্ন, যে তুমি তো এটা অন্যায় করছো, এটা তো পারো না তুমি করতে। আপনি যখন বলেন যে আমেরিকা খালি আমেরিকানদের, আপনি ভারত খালি ভারতীয়দের, বাংলাদেশ খালি বাংলাদেশিদের, অটোমেটিকলি তো আপনি ইসলাম বিরোধী জায়গায় চলে গেছেন। ইসলামদের এরকম কোনো জাতিবাদ নাই। ফলে আপনি যদি জাতিবাদটা করে, জাতিবাদটা তো করে আধুনিক কালে, তো পাশ্চাত্য চিন্তা, এত পাশ্চাত্য থেকে পাচ্ছেন আপনি জাতিবাদ। জাতিবাদ ইসলাম কখন ছিল? ফলে আপনি জাতিবাদ না থাকান, যদি জাতিবাদের কথা বলেন, তাহলে মুসলিম উম্মাহ কি করে বানান? আপনি তো উম্মাহ হবে না কখন।
উম্মাহ মানিতে সমস্ত মানব জাতি, বিচিত্র বিভিন্ন মানুষকে নিয়ে আপনি একটা বিশ্ব সমাজ গড়ে তুলবেন। সেই বিশ্ব সমাজের বিভিন্নতা থাকবে, ভিন্নতা থাকবে, বৈচিত্র্য থাকবে। আর বৈচিত্র্যের পক্ষে তো কোরআন বলছে যে আমি বৈচিত্র্য সৃষ্টি করেছি, কেন? যাতে তোমরা পরস্পরকে চিনতে পারো। তো আমি তো কোরআনের বাইরে কোনো কথা বলছি না। আমি তো না কোরআনের না ফরহাদ ভাই, কয়েকটা কথা আপনি কোরআনের বাইরে কথা বলতেছেন না, কিন্তু আমি যতটুকু বুঝি, আমি এটা বুঝি যে আপনি যখন উম্মা বলেন, সেই উম্মারে তো একটা রুল বা একটা লিমিট, মানে আমি লিমিটেশন বলবো না, কিছু রুল দিয়ে, কিছু মানে কিছু চেহারা দিয়ে, ঠিক কিছু আছে। লিবাস দিয়ে তো আপনি নির্দিষ্ট করবেন। খুব ভালো, এখন খুব লিবাস ভালো। দিয়ে যদি আমি- লিবাস দিয়ে যদি আপনি নির্দিষ্ট করেন, তাইলে তো এক No. পক্ষ হচ্ছে আরেকটা পক্ষ সৃষ্টি হবেই, তাই না? নো, হবে না। কেন বলছি আপনাকে লেবাস? আপনি যখন না, লেবাস আপনি যখন রুল 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 যখন বলছেন। শেষ করি, জি। আমি একটা কাপড় পরছি, আপনি একটা স্যুট টাইপ পরছেন, সমস্যা কি? ইসলাম কি লেবাসে আছে? ইসলাম তো লেবাসে নাই। ইসলাম কোথায় বলছে যে আরবদের কাপড় পরলে আপনি ভালো মুসলমান হবেন, ধুতি পরলে হবেন না? কোথায় আছে ইসলামে? কোন আছে তো, জায়গায় আছে? আছে তো। ধরেন আমি হজ করতে No, গেলে আমি কি no, ধরনের নাই। পোশাক পরবো, নামাজ করতে গেলে আমি সেটা কি তো ধরনের, হজ। হ্যাঁ, নো, সেটা ভিন্ন। হজ ইজ ডিফারেন্ট। আচ্ছা। আপনি কি মনে করেন যে বাঙালি সংস্কৃতি আল্লাহ তৈরি করেন নাই? আপনার দাবি শুনলে মনে হয় যে আল্লাহ সীমিত লোক, খালি আরবদের তৈরি করছে, খালি আরবি ভাষা তৈরি করছে, বাংলা ভাষা না। এটা তো হতে পারে না। এই এই যে আল্লাহকে যারা ইতিমধ্যেই একটা পৌত্তলিক জায়গায় নিয়ে চলে গেছে, পৌত্তলিকতার মধ্যে যারা ইসলামকে ঠেলে দিয়েছে, এদের বিরুদ্ধে লড়াই করার তো আমার কর্তব্য। আমি যদি রসুলের প্রেমিক হয়ে থাকি, তো এদের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাকে, কারণ রসুলের শিক্ষা তো আমাকে ধরে রাখতে হবে। আপনি আমাকে বিচার করেন, সমস্যা নাই। আর দ্বিতীয়ত, আপনি অন্য কথা, ইসলামের কথা বলছেন। এই যুগে আপনি ইসলামের প্রথম কালমা কি? লা ইলাহা। দুনিয়া কোনো ইলা নাই, দুনিয়া কোনো আল্লাহ নাই। আচ্ছা ফাইন, যদি না থাকে, এখন তো দুনিয়ার আল্লাহ একটাই, নাম একটা, তার নাম হলে মসজিদ। তার বিরুদ্ধে লড়াই করেন না। এই ইলার বিরুদ্ধে লড়াই, সেই ইলাকে তো পকেটে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন আপনি। আপনি কিসের ইসলামী? আপনি ওই যে সুদখোর, আপনি এমনকি ব্যাংকক বলেন, লজ্জা করেন না। আপনি বলেন লাগেন ইসলামী ব্যাংক, ঠিক আছে? তো আপনি আবার কিসের ইসলামের কথা বলবেন? আপনি তো এগুলো তো জনগণকে আপনি বিভ্রান্ত করছেন এই কথাগুলো বলে। আমি তো ইসলাম নিয়ে কথা বলতে রাজি আছি, ইসলামের ডিসকাসিভ ট্রেডিশন নিয়ে কথা বলতে রাজি আছি, ইসলামের ভাষা নিয়ে কথা বলতে রাজি আছি। আমার ভাষা তো ইসলামেরই ভাষা। আপনি কেন আরবি ভাষা বলে ইসলামের ভাষা হয়? আপনি কি ন্যায়ের কথা বলেন? আপনি কি ইনসাফের কথা বলেন? আপনি কি আজ পর্যন্ত বলেছেন যে ৭১ সালে লড়াই ছিল জালিম মুসলমানদের বিরুদ্ধে মজলুম মুসলমানের লড়াই? আপনি কি বলেছেন সেটা? তাহলে আপনি কিসের ভিত্তিতে আপনি ইসলামের কথা বলবেন? কেন আপনি 71-কে ওন করছেন না? কেন আপনি এখনো জামাত ইসলামী নাম রাখছেন বাংলাদেশে, যে এই নামের দ্বারা আপনি এই দেশের জনগণকে হত্যা করেছেন, যেটা ইসলাম বিরোধী কাজ? আপনি কেন নিরীহ মানুষকে আপনি হত্যা করেছেন, নিরীহ মানুষের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন? এবং আমার যে পলিটিক্যাল এক্সিস্টেন্স, আমার যে রাজনৈতিক অস্তিত্ব, যার প্রেরণা আমি আল্লাহর কাছ থেকে পাইছি বলে আমি বাঙালি, আমি বাংলা ভাষায় কথা বলি, আপনি সেই অস্তিত্বের বিরুদ্ধে আপনি দাঁড়িয়েছেন যে নামে, আপনি সেই নাম এখন কেন আপনি টিকিয়ে রেখেছেন? আপনি সেটা দ্বারা আপনি এখন বাঙালি, তার যে সত্তা, তার যে ভাষা, তার যে সংস্কৃতি, এই সমস্ত বদ্বীপে এই ৩টা নদীর মোহনায় যে সংস্কৃতি গড়ে উঠেছে, আল্লাহ তৈরি করা যে সংস্কৃতি, আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়েছেন। কেন আপনি দাঁড়াবেন তার? এটাকে আমি লড়বো না? আমি কি ছেড়ে দেবো? আমি তো যদি আল্লাহ ফরহাদ ভাই, আপনার যে আলোচনার যে ব্যাপ্তি বা বিস্তার, বা আপনি যেভাবে করে সবাই মানে সবাইকে অংশগ্রহণমূলক একটা জায়গা দিতে চান, তাইলে তো আসলে কারো সাথেই কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না, কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। মানে আপনি যদি হ্যাঁ, কারো সাথেই কারো বিরোধ থাকার কথা না। আমি বুঝতে গেছি, আমি তো বিরোধ করি নাই, আমি তো কথা বলতে রাজি আছি। না, আপনার বিরোধ কিন্তু, আপনার বিরোধ কিন্তু, জি 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 ফরহাদ ভাই, আমি দেখে আমার এখানে তো সমস্ত ইসলামী নেতারা এসেছেন, কেন কেউ নাই যে না, যেখানে আমি বসে আছি। তো আমি তাদেরকে বললাম যে আপনারা যে আল্লাহ ডাকেন, এটা তো সংকেত, এটা তো সংকেত। আল্লাহ কথাটা তো আল্লাহ না। আপনি যদি বলেন যে একটা, যখন আপনার রাজপথে যান লেখা থাকে ঢাকা, ওটা তো সংকেত, ওটা তো ঢাকা না। তো আপনি এই শব্দের পূজা করতেছেন সারাক্ষণ, অক্ষর মূর্তিকে পূজা করছেন, আপনি পৌত্তলিক। তো আপনি আল্লাহর রূপটা কি আপনার কাছে? আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে ন্যায়ের রূপ, ইনসাফের রূপ, ইনসাফ কায়েম যে করে। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে অভুক্তের পাশে দাঁড়ায়। আমার কাছে আল্লাহর রূপ হচ্ছে যে নিরাশ্রয়ের পাশে থাকে, অসহায়ের পাশে থাকে। না না, তাহলে ফরহাদ ভাই, আমাকে একটু, মানে আমরা এত মানে ইন্ট্রিগিং একটা আলোচনা করতেছি আমাদের, তাহলে তো আপনার কাছে মুসলমান, হিন্দু এইরকম কোনো কিছু তো আপনার কাছে এক্সিস্ট করতে পারার কথা না।
না, আমি তো করি না। তো তাহলে তো আমি তো সনাতনী। আপনি আপনি আমি তো তো শেষ করে আমি আপনাকে আরো আপনাকে আরো কঠিন করে দিই। জি। ইসলাম তো সৃষ্টির আদি থেকে আসছে, হুম ইসলাম তো নতুন আসে নাই। হুম এই জন্য ঈসাও রসুল্লাহ, মুসাও রসুল্লাহ, আদম রসুল্লাহ। ইসলাম তো আজকের না, 1400 বছর তো আগে আসে নাই। তাহলে যদি তাই হয় তাহলে তো আমি সনাতনী। হুম। আমি তো যে যে সেই পুরনো প্রাচীন যেদিন তাই- থেকে ইসলাম আছে। তাইলে আপনি শেষ করি, জি জি শেষ করে জি তো আমার কাছে বিভেদ থাকবে কেন? আমি শুধু যেখানে তার সঙ্গে আমার পার্থক্য হবে সেটা হলো যে আমি একত্ববাদী। হুম আমার সঙ্গে পার্থক্য তারপরে তো আমি তার উপর জুলুম করবো না, কারণ জুলুম করাটা অন্যায়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তাকে আমি প্রেমের দ্বারা, ভালোবাসার দ্বারা, চিন্তার দ্বারা, উন্নত সংস্কৃতির দ্বারা, উন্নত জীবন ব্যবস্থা দ্বারা তাকে আমি জয় করব। আমি তার বিরুদ্ধে অস্ত্র ধরবো কোন দুঃখে, যদি সে আমার বিরুদ্ধে অস্ত্র না ধরে? এগুলো কি? এটা হতে পারে এখন নাকি? আপনি মাদার জ্ঞান আক্রমণ করছেন। এই যে তার বিরুদ্ধে অস্ত্র আর আমার বিরুদ্ধে অস্ত্রটা, সেটা আপনি এই দুই পক্ষ, মানে আপনি কারে আপনার পক্ষে পাইতেছেন, কারে বিপক্ষে পাইতেছেন, এটা আপনি কিভাবে নির্ধারণ করতেছেন? অর্থাৎ মানে আপনি 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 কোনো রুলস, আপনি কোনো রেগুলেশনস, আপনি কোনো বলতেছে জি উত্তর দিচ্ছি আপনাকে। জি জি বলেন। আমি মুমিন, হুম আমি মুমিন। হুম ফলে আমি এই সিদ্ধান্ত তো আল্লাহর, আমার তো না। হুম আমি যদি ভুল হয়ে থাকি তাহলে আমি ধ্বংস হয়ে যাব, আর তারা যদি ভুল হয়ে থাকে তারা ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই দেশে তো বিবেকবান মানুষ আছে। আপনি যুক্তি দিয়ে আমাকে বোঝার চেষ্টা করছেন, আমাকে কঠিন কঠিন প্রশ্ন করছেন যেহেতু আপনি আমার কাছে একটা উত্তর চাইছেন। আমি উত্তর দিয়েছি। এখন আমি সঠিক না বেঠিক এটাতে বিচার করার মালিক এদেশের জনগণ। আমি তো বিচার করতে পারবো না, আমি তো বলবো। আমার কাজটা হচ্ছে যে বলা। আমার কাছে যে আমি যেহেতু আল্লাহর নিকটবর্তী থাকতে চাই, তিনি আমাকে যেটা বলতে বলেন আমি তাই বলি, এর বাইরে আমি কিছু বলি না। ফলে আমি মনে করি আমি যেভাবে বুঝেছি এইভাবে আমি কথা বলছি। আমি যদি অযৌক্তিক কিছু বলে থাকি, বিবেকের বিরুদ্ধে কিছু বলে থাকি, ক্ষতিকর কিছু বলে থাকি, আপনি আমাকে ধরলে আমি করজোড়ে বলবে ভাই আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দিন। আমি তো কখনো বলি না আমি সহি। না না, আমি কোন জায়গায় ক্ষতিটা দেখি, কারণ হচ্ছে যে আপনার কথা যদি আমি অনুসরণ করি, তাইলে দেখা যাবে যে আমাকে আরো 100 জনের কথা মানে ডিজোন করতে হয়। কারণ সে আমাকে যেইটাকে আসলে ইসলাম বলতেছেন, বা ইসলামটাকে যেরকম সেগ্রিগেশনের মধ্যে নিয়ে যেতেছেন, বা যেরকম একটা আলাদা তরিকার কথা বলতেছেন, একটা নিয়মের গুচ্ছের কথা বলতেছেন, সেইটা আমার আর অনুসরণ করা হয় না। আমি দর্শকদের মতামত দুইটা শোনাই, তারপর অন্য প্রসঙ্গে যাই, তাহলে আপনি বুঝতে পারবেন। শেষ করি। আপনি গন্ডগোল করে ফেলছেন আকীদা এবং ঈমানের মধ্যে। আপনার একটা আকীদা, ধরুন আপনি শিয়া, আপনার একটা আকীদা থাকতে পারে। আপনি ধরুন আপনি হিন্দু, আপনার একটা আকীদা থাকতেই পারে। আপনি ধরুন বৌদ্ধ, আপনার একটা আকীদা, তো আকীদা তো আলাদা। আপনি যদি মনে করেন যে আপনি এরকম আকীদা করলে আপনি আল্লাহর নিকটবর্তী তো হন না, কেউ তো বাধা দিচ্ছে না আপনাকে, কিন্তু আকীদা তো ইসলাম। আপনি মুমিন কিনা এটা তো আমাকে বুঝতে হবে। আপনি আত্মসমর্পণকারী কিনা। কিন্তু ঈমান যেমন ফরদ ভাই আমি বলি, যেমন ধরেন আপনি ঈমান বলতে কি খালি মানে শাহাদা দেওয়া বলতেছেন যে আল্লাহ একজন, মুহাম্মদ রাসূল, এর মধ্যে কি নামাজ কালাম সবটা ঈমানের অংশ নাকি? ওটা তো আকীদা না, আকীদা তো 400 বছর পরে আসছে এই আলাপটাই। কিন্তু আরে ভাই, নামাজ কালাম তো নবী দিয়েছে কবে? শবে মেরাজের পরে। নবী নিজে তো 40 বছর নামাজ পড়ে নাই, এটা বলেন না আপনি। এটা তো অন্য তর্কের বিষয়। আপনি কথা হচ্ছে আকীদা মানে তিনি একটা বিধান দিয়েছেন, এই বিধান আমি মানবো যেহেতু আমি নবীর উম্মত। এটা তো তর্কের বিষয় না, এটা তো তর্কের বিষয় না। কিন্তু আমি যেহেতু এই বিধান মানি, আমি মনে করি এটা আমাকে আল্লাহর সরল পথ এবং আল্লাহর কাছে পৌঁছাবার জন্য এটা সবচেয়ে সহজ পথ। থাক না, এটা নিয়ে তো তর্ক নাই। তো তিনি যদি করেন তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি তথাকথিত আকীদাকে তো ঈমান বানাতে পারবেন না। কেন পারবেন না বলি? কারণ ঈমানের প্রথম মানে হলো আপনি আত্মসমর্পণকারী কিনা। আত্মসমর্পণ মানে হলো আপনি কি বোঝেন যে আপনি মৃত্যুর দ্বারা সীমিত, আপনার জীবন মৃত্যুর দ্বারা সীমিত, অতএব আপনি সত্যের দাবিদার হতে পারবেন না। আমরা মৃত্যুর দ্বারা, আমি ফরহাদ মাজার সত্যের দাবিদার নই। আমি এতটুকু বলতে পারি আমি এরকম ইসলাম বুঝি, এরকম করি, এর বেশি আমার কোনো বক্তব্য নাই। তাহলে আপনি যদি অন্য করেন তো আমার তো কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি যখন বলেন যে ফরহাদ মাজারটা ইসলাম না, আমারটা একমাত্র ইসলাম, তখন তো আপনার সঙ্গে সমস্যা তৈরি হবে আমার। আমি তো দাবি করি না যে আমারটা একমাত্র ইসলাম। আমি বলছি আমি এভাবে করে আমি আল্লাহর কাছে পৌঁছাই, কারণ এটা আমাকে গরিবের পক্ষে, নিঃসহায়ের পক্ষে, শ্রমিকের পক্ষে, নারীর পক্ষে দাঁড়াইতে আমাকে সহায়তা দেয়। কারণ আমি ইনসাফ
কায়েম করতে দুনিয়ায় এসেছি। আল্লাহ আমাকে অল্প সময়ের মধ্যে যেটা করতে পাঠিয়েছেন সেটা হচ্ছে সকলের জন্য ইনসাফ কায়েম করা। যারা আমার বিরোধিতা করে তাদের প্রতি আমি ইনসাফ কায়েম করতে চাই। এই জন্য তো আমি বলেছি এর আগে যে আপনারা যদি মনে করেন যে আমাকে মারলে আপনাদের ইসলাম কায়েম হয়ে যাবে, তো মেরে ফেলেন। আমি তো ইসলামের জন্য না না, সেটা ঠিক আছে। আচ্ছা ফরদ ভাই, আমি অন্য প্রসঙ্গে যাব, কারণ এই মানে জি আপনি শেষ করেন। খালি আমি ছোট করে একটু বলে রাখি যে ফরদ ভাই, আপনি যেভাবে ইসলামকে দেখেন সেটা কি আপনি দেখেন নাকি আপনার আগেও যাদেরকে আমরা ইসলামী স্কলার মনে করি তাদের কেউ কেউ এরকম ভাবে ইসলামকে দেখছে? আপনি কি দুই একটা নাম আমাদেরকে বলবেন, যে বা দুই একটা হাদিস আমাদেরকে দিবেন? যে আমি স্কলার না, আমি বই শুনুন, কেতাব তো কেতাব, আপনাকে তো বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, জ্ঞান দিয়েছে, ঠিক আছে না? কেতাব তো আলাদা জিনিস, কেতাবের তর্কে আমি ঢুকতে চাই না। কেতাব হলো অস্ত্র আকারে ব্যবহার। নিদর্শনের কথা যদি বলি, আর কোন মানে জি মানে আপনার আগে আল্লাহর সবচেয়ে বড় নিদর্শন মানুষ স্বয়ং। আল্লাহ যখন আদমকে সৃষ্টি করে, এই জন্য ফেরেশতাদের বলেছে আদমকে সিজদা করো, এবং আদম হলো আল্লাহর প্রতিনিধি। আমি যখন এখানে আসি, আমি যখন কথা বলছি, আমাকে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা বাক্যে সতর্ক থাকতে হচ্ছে যে আমি তার প্রতিনিধি হিসেবে সঠিক কথা, আমার বিবেক থেকে জাত, আমার যে মানুষের কল্যাণের জন্য যে রসুল আমার রহমতুল আলামিন দুনিয়ার রহমতের জন্য আসছে, আমি তার যোগ্য উম্মত কিনা, আমি তার যোগ্য শিষ্য কিনা, এটা তো আমি কথার মধ্যে থাকতে হবে। আপনার মনের মধ্যে এগুলো কিছু নাই। আপনি খালি হিন্দুকে মারবেন, আপনি মাজার ভাঙবেন, আপনি বলবেন যে মেয়ে নেতৃত্ব হারাম, আপনি ধর্ষণ করবেন মসজিদে, এর সঙ্গে ইসলামের কি সম্পর্ক? এটাকে আপনি ইসলাম বলে ওকে জায়েজ করতে চান? আপনি এটা কি করে হবে? এটা কেন বাংলাদেশের জনগণ যে মুসলমানরা জালিম মুসলমান বিরুদ্ধে ৭১ লড়াই করে বুঝিয়ে দিয়েছে জালিমদের কোন স্থান এই দেশে হবে না, আমি ওদেরকে তো আমি উত্তর দিয়ে দিয়েছি, এটা তো ফয়সলা হয়ে গেছে ৭১ সালে। তারপর আবার এটা নতুন করে কেন আনছেন? আমার কাছে এটা ইসলামের প্রশ্ন, জাতিবাদের প্রশ্ন না, ইসলামের প্রশ্ন। আমরা জালিমের পক্ষে নই, ইসলাম কখনোই জালিমের পক্ষে দাঁড়াতে পারে না। ইসলাম ইনসাফ কায়েম করার জন্য এসছে, ইহলোকে মানুষের জীবনকে সুন্দর করার জন্য, সুন্দর জীবন ব্যবস্থা কায়েম করার জন্য এসছে। আপনি যারা ইসলাম করে, আপনি দেখেন সারা বাংলাদেশ যদি রিয়েলি আপনি মুসলমান হয়ে থাকেন, তো বাংলাদেশে বিষাক্ত হলো কি করে? আপনি কি করে বিষ ব্যবহার করেন কৃষিতে? আপনি কি করে এটা করতে পারেন? আপনি যদি ওইভাবে বলেন তাহলে কিন্তু যারা ইসলাম করে না তাদেরকেও তো মানে মানুষের মানবিক ত্রুটিগুলি তো ধর্ম সারাইতে পারে নাই। এটলিস্ট 2026 সালে আমি এটা কোনো লক্ষণ দেখি না। যারা ইসলাম করে না, ধরা যাক ডোনাল্ড ট্রাম্প তো আর ইসলাম করে না, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের ত্রুটি তো, বা শি জিনপিং বা পুতিন। উত্তর দিচ্ছি আপনি, ধর্ম মানি বলতে তো আপনি আচার বুঝাচ্ছেন এখন, বা ডোনাল্ড ট্রাম্পের ক্রুসেড, এখন তো সে নিজে বলছে সে ক্রুসেড করতেছে। শুনুন, ধর্ম মানে যে আমরা ধারণ করি সোজা মানে, আর রিলিজিয়ন বলতে আপনি যেটা বুঝেছেন এটা খ্রিস্টান কনসেপশন, এটার সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নাই। এখন অধিকাংশ মুসলমান ধর্ম বলতে যেটা বুঝে, এটা যে খ্রিস্টান কনসেপ্ট অফ রিলিজিয়ন, যেটা ওয়েস্টে গড়ে উঠেছে। আমাদের দেশে এটা আমার কথা শুনলে অনেকে বারবার বলে না, ফরহাদ ভাই আপনি মার্কসিস্ট ছিলেন, আপনি নাস্তিক, আপনি হঠাৎ করে ইসলাম। আমি তো কোনোদিন নাস্তিক ছিলাম না, আমি কেন নাস্তিক হবো? আর ইসলাম তো নাস্তিকদের ধর্ম। আপনি তো শুরুতে করেন লা ইলাহা, আল্লাহ নাই বলেন না, তার মানে দুনিয়াতে কোনো ইলা নাই। তো আমি তো দুনিয়ার কোনো ইলাকে মারি না, যা মানুষের উপর অত্যাচার করে, মানুষকে শোষণ করে। আমি কেন পুঁজির বিরুদ্ধে? কারণ পুঁজি মানুষকে শোষণ করে, পুঁজি সারা দুনিয়াকে শোষণ করছে। পুঁজির কারণে একটা দেশ গরিব, আর একটা দেশ। আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি এটাকে বাংলাদেশে নিয়ে আসতেছেন কেন, বা মুসলমানদের মধ্যে সীমাবদ্ধ রাখতেছেন কেন? এটা তো সবার ক্ষেত্রে এই কথা প্রযোজ্য, এই যে গাছে বীজ দেওয়া থেকে শুরু করে প্রকৃতির ক্ষতি করা থেকে শুরু করে প্রকৃতিকে শেপ করা, সেইটা তো যাযাবর থেকে মানুষ যখন শুরু করছে তখন থেকেই তো এটা শুরু করছে। কেউ তো তারা ভালো করতে পারে না আসলে। আপনি তো আমার কথাই বললেন, জি এটাই তো ইসলামের তো শিক্ষা, এটাই। কিন্তু এই শিক্ষা তো কেউ নেয় না। আরে আশ্চর্যের ব্যাপার, যখন না নিয়ে তো আমি কি করবো? আমি বলবো না কিছু বলবেন? আমি সারা জীবন গত 50 বছর তো আমি নয় কৃষি করছি সার বিষ ছাড়া। এটাই তো আমার ইবাদত। আমার ইবাদত একটাই
আমার হাতে দিয়ে সজ্ঞানে কোনো প্রাণী, কোনো জীব, কোনো যে জীব দেখছি বা না দেখছি এটা করি নাই। আমি বন রক্ষা করেছি, পরিবেশ রক্ষা করেছি, জীবন রক্ষা করেছি। ফলে আমি রোজ হাসরে গিয়া আল্লাহর কাছে বলতে পারবো, আমার তুমি খলিফা আকারে পাঠাইছো, আমি তোমার সৃষ্টি রক্ষা করছি, আমি তো আমার ইবাদত করছি। তা আপনি তো আকীদা তো ইবাদত না, আকীদা তো ইবাদত না। আপনার কাজটা দ্বারা তো বুঝবো আপনি ইবাদত করছেন কিনা। আপনার মুখে বলতেছেন আপনি মুসলমান, কিন্তু আপনি ন্যায়ের কোনো কাজ করলেন না। আপনি যদি ন্যায়ের কোনো কাজ করেন তো আপনি পুঁজি কি করে হন? এটা তো হতে পারে না। ইসলামী বাণিজ্য ঠিক আছে, বাণিজ্য আর পুঁজি তো এক না। টাকা দিয়ে টাকা বানানো এটা ইসলামের নীতি না। আপনি বাণিজ্য করতে পারেন, যেটা আপনার ন্যায্য। কিন্তু এই যে ব্যাপারগুলো আমরা ইসলামে আনি নাই তর্ক আকারে, মূল ইসলামের মধ্যে এগুলো তর্ক আকারে আনি নাই। তো আমার কথা তো শুনতে হবে, এমন তো কোনো কথা নেই। কিন্তু আমাকে এটা বলবেন না যে ওরা যারা আমার বিরুদ্ধে কথা বলছে তারা ইসলামের ঝান্ডা ধরে রাখছে না। এটাই আমি তর্ক করছি। আমি তো ইনক্লুসিভ না, আমি মনে করি ইসলামই ইনক্লুসিভ। আমার তো ইসলামের দরকার নাই। ইসলাম কোথায় বলছে যে অন্যদেরকে বাদ দিতে? কোথায় বলছে? রসুল আপনার মক্কা যখন বিজয় করলেন তখন তিনি এসে খালি কি ক্ষমা করে দিয়েছে না? তাকে এত অত্যাচার করেছে, তাহলে আপনি ক্ষমা, দয়া। কিন্তু ফরদ ভাই, এইটা ক্ষমা যেমন উনি করছেন, উনি শাস্তিও বিধান করছেন, উনি শাস্তিও দিচ্ছেন। শুধুমাত্র ধর্ম বা কথা না শোনার জন্য তো বা তারে অনুসরণ না করার জন্য উনি শাস্তিও দিচ্ছেন। সবাইকে ক্ষমা করছেন ব্যাপারটা তো এরকম না। না 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 না, অবশ্যই ক্ষমা করেছেন। 5 জনকে মাত্র তিনি শাস্তি দিয়েছেন, সবাইকে ক্ষমা করেছেন। পুরো কোরেশ গোত্র যখন তিনি উফাত মারা যান, কেমন তখন দেখবেন যে তারা কি বলতেছে, তারা বলতেছে একমাত্র নেতা আসবে কোরেশ গোত্র থেকে। এই যে গোত্রবাদী ইসলাম, এটা তো হিস্টোরিক্যালি গড়ে উঠেছে। আপনি ঐতিহাসিক ইসলামকে তো আপনি ইসলাম বলে চালাতে পারবেন না। একদিন চালাচ্ছেন, এখন তো পারবেন না। ইরানের যুদ্ধে তো আমরা দেখলাম তো, আপনি প্রত্যেকটা দেশ, সৌদি আরব বলুন কি আমিরাত বলুন কি, আপনার সমস্ত গুলা কি ছিল, এরা সব মার্কিন এজেন্ট। এদের প্রত্যেকটা জায়গায় মার্কিন সেনাবাহিনী ঘাঁটি আছে। এরা কিসের ইসলামের কথাবার্তা বলে? এদের পেট্রো ডলার দ্বারা তারা এখানে একটা ইসলামের ব্যাখ্যা আমাদের উপর চাপিয়ে দেয়, যেটাকে আপনার সালাফি বলেন। আমরা কেন এটা মানবো? আমরা তো দেখছি তো, যারা সত্যিকারের মোমেন তারা তো ঠিকই তো ফিলিস্তিনি জনগণের পক্ষে দাঁড়াচ্ছে। আপনি শিয়া বলে তো হবে না, তারা তো লড়াই করতেছে। এই লড়াই তো তারা করতেছে, ন্যায়ের পক্ষে তারা লড়াই করছে। আপনি ন্যায়ের পক্ষে লড়াই করবেন না, আপনি কথা তুলছেন না ওরা শিয়া, ওরা শিরক করে, ওদের সাথে পার্থক্য করে। আরে তোমার একচেটিয়া নাকি? এটা কি ইসলাম কি তোমার বাপের সম্পত্তি? তুমি ব্যাখ্যা দিলে সব মেনে নেবে? এখন ফরদ ভাই, আমার মনে হয় যে আপনাকে নিয়ে থিওলজির আলাপগুলি আসলে আমাদের জারি রাখা উচিত। কিন্তু আমাদের দর্শকদের মধ্যে অনেকেই বলছেন যে, আমাকে বলছেন আপনার সঙ্গে বেশি কথা না বলতে দিলে নাকি আরো বেশি কনফিউজড আমি হয়ে যাব, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। অনেকগুলি, জি ফরদ ভাই আপনি বলেন। না, আমি বলছি আমি কাউকে কনফিউজ করার জন্য বলছি না, আমি তাদেরকে বিনয়ের সঙ্গে বলবো, ঠান্ডা মাথায় আমি যে কথাগুলো বলছি আপনার নিজের বিবেককে জিজ্ঞাসা করুন। আল্লাহ কিন্তু দুনিয়া আপনাকে পাঠিয়েছে বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, বিচার শক্তি দ্বারা। তো আপনি এই বিচার শক্তি বাদ দিয়ে আপনি অন্যের একটা হুকুম দিলে আপনি তা মানবেন? যে আমি ইসলামের কথা বলতেছি, এটা ইসলাম, এটা মানবো কেন আমি? আশ্চর্য ব্যাপার। আমাকে তো বিবেক দিয়ে দুনিয়া পাঠিয়েছে। আর কোরআন তো এসছে ওই আকারে, বই আকারে। আচ্ছা, আপনি পড়েন। আমি শুধু এই জায়গায় একটু আপনাকে জানা রাখি যে পরে আমার কথা বলতে বা ভাবতে সুবিধা হবে। সেটা হচ্ছে, আপনি বলতেছিলেন যে ইসলাম নাস্তিকের ধর্ম, কারণ লা ইলাহা দিয়ে এটা শুরু হয়েছে। লা ইলাহা মানে হচ্ছে যে কোনো ইলাহ নাই এই দুনিয়াতে। নাস্তিক মানে দুনিয়াতে আপনি কোনো ইলাহকে মানবেন না, তো আপনি পুঁজিকে মানেন কেন? এই জন্য উদাহরণটা দিয়েছি। আপনি আবার সরেন না, আপনি পুঁজিকে ইলাহ আকারে মানতেছেন। পুঁজিকে আপনি বলতেছেন ক্যাপিটালি আপনার এখন ঈশ্বরে পরিণত হয়েছে। আচ্ছা, ঠিক আছে, ডেফিনেটলি। কারণ আমাদের একজন দর্শক প্রশ্ন করতেছিল, ওনার নাম হচ্ছে সাইফুল চাটখিল। উনি বলতেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ শব্দের অর্থ মানেই হলো বিশ্বাস। আর উনি বলতেছেন আল্লাহ তো পৃথিবীতে নাই, এটা তো সত্য না। আপনি এটা পরিষ্কার করছেন যে আল্লাহ যে আছে এটা আপনাকে বিশ্বাস করতে হবে, আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন এটাই বিশ্বাস। এটার ব্যাপারে আপনি পরিষ্কার করেছেন। আমরা একটু যদি আপনার ইসলাম শেষ করে উত্তর দিচ্ছ নাকি? জি, ইসলামে উনি বিশ্বাস কোথায় পেয়েছে? ঈমান মানে তো আত্মসমর্পণ। বিশ্বাস বলে কই? ইসলাম তো বিশ্বাসের ধর্ম না। আপনি কি বিশ্বাস করলেন, এটা তো আপনার বিশ্বাস, এটা তো আমার বিশ্বাস। আমার তো বিশ্বাস বলে কিছু নাই। আমি তো শুরুতেই বলছি আমি মুমিন, আমি আত্মসমর্পণকারী, আমি সত্যবাদী, যে সত্যের দাবিদার নই। আমি আল হক, একমাত্র দুনিয়াতে একটা মাত্র সত্য আছে, তার নাম হলো আল হক, তার নাম হচ্ছে আল্লাহ। ফলে আমি তো কখনো সত্যের দাবিদার নই। আপনি যুক্তি দ্বারা আমাকে খণ্ডন করেন, আমি মেনে নেব। উনি যদি মনে করেন যে উনার বিশ্বাসটাই সত্য, তো উনি থাকতে পারেন বিশ্বাস নিয়ে, ওটার সঙ্গে ইসলামে কি সম্পর্ক?
আমি তো ইমান নিয়ে কথা বলতেছি। ওকে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাই। তার আগে দর্শকদের আমরা জানতে চেয়েছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দেশের রাজনীতিতে কোন সমাজ নিয়ে একটু কথা বলতে হবে। কিছু প্রশ্ন আমাদের মধ্যে রয়ে গেছে, যেটি আমি শুরুতে বলেছিলাম যে ঢাকার মিরপুর পল্লবীতে একটি শিশুকে ধর্ষণ করার পর তার বাবা আক্ষেপ করে বলেছেন যে তিনি বিচার চান না। আমাদের সমাজে কয়েকদিন পর পর এরকম একটা নৃশংস ঘটনা ঘটে, আমরা সবাই খুব অ্যাক্ট করি, রিয়্যাক্ট করি, কেউ কেউ মানে প্রকাশ্য অনেক শাস্তি দাবি করেন, যে এটা আবার আরেক ধরনের। আমরা একজন ছাত্রনেতাকে দেখছি যিনি আবার ফেসবুকে বলছেন শিশুকন্যাটিকে যখন এই কথাগুলি যখন বলা হচ্ছে তখন কেউ কেউ নিচে গিয়ে বলছেন যে এত সাজগোজ করা হচ্ছে কেন, বা তাকে আসলে একটা পার্সোনালাইজ করা হচ্ছে। এই পুরো ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলেন যে আমাদের সোসাইটির যে একটা রক্ষা কবচ ছিল সমাজের, সেইটা কি ভেঙে গেছে, মানে মানে সেটা কি আর নাই, নাকি সোসাইটিটাই আর এক্সিস্ট করে না, আমরা জানি কোথায় চলে গেছি, আসলে আমাদের কোনো সমাজ নাই? আপনি ঠিক বলেছেন। প্রথমত হলো পুঁজিতান্ত্রিক সম্পর্ক, তো প্রধান তার যে নেতিবাচক ক্রিয়া, এটা হচ্ছে সমাজকে ভেঙে ফেলা এবং প্রকৃতির সঙ্গে আমাদের যে প্রাকৃতিক সম্বন্ধ সেটাকেও ছিন্ন করা। যেমন আপনি যদি কৃষি ব্যবস্থা থেকে যদি শ্রমিককে উৎখাত না করেন, তাহলে তো আপনি বাজারে শ্রমিক পাবেন না। কেউ কি চাইবে যে সে শ্রম বিক্রি করে শুধু বেঁচে থাকবে? আপনি পুঁজিতান্ত্রিক ব্যবস্থা, কেন আমি পুঁজিকে ইলা বলছি খেয়াল করেন, পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় আপনি আপনার শ্রম বিক্রি করে আপনি বেঁচে থাকতে পারেন, আপনার আর কোনো শর্ত নাই। তার মানে আপনি কোনো, এই যে দিনের কথা বলেন, আর কি দিন আপনি এই সমাজের মধ্যে আপনি কায়েম করতে পারবেন? একমাত্র পুঁজির দিন ছাড়া। পুঁজির দিন মানে পুঁজির ধর্ম ছাড়া। পুঁজির ধর্ম হলো আপনার শ্রমশক্তি বিক্রি করতে হবে, আবার সেই টাকা দিয়ে আপনি আবার পুঁজিপতির কাছ থেকে আপনি কিনবেন, তার জিনিসপত্র কিনবেন, তাকে আরো ধনী করবেন। তাহলে এই যে সমাজ এই সমাজে ধর্ষণ থাকবে, অন্যায় থাকবে, যতক্ষণ পর্যন্ত না আমরা এই সমাজের বিরুদ্ধে আমরা লড়াই না করি। সেটা ধর্মের নামে হতে পারে, রাজনীতির নামে হতে পারে, দর্শনের নামে হতে পারে, ন্যায় বিচার কায়েমের অর্থ হতে পারে। যেভাবে করেন না কেন আপনাকে অবশ্যই পুঁজিতান্ত্রিক বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করতে হবে। এছাড়া তো কোনো সরল পথ নাই। ফলে যদি একটু আমরা আসলে মানে আমাদের হাতে সময় বেশি নাই, সেজন্য একটু সংক্ষেপে যদি আমি জানতে চাইতাম, ধরেন পল্লবীতে যে শিশুটিকে ধর্ষণ করা হলো বা ওই মেরে ফেলা হইলো এবং তাতে তার কথিত আছে যে তার যে সঙ্গী, তা মানে বন্ধু বান্ধব, স্ত্রী, তারাও তাকে সহায়তা করলো, এইটা আসলে কি, মানে কি কে ইন্ডিকেশন, মানে কিসের ইন্ডিকেশন এটা? একটা হচ্ছে আমাদের, আমার ব্যাখ্যার মধ্যে যেটা আছে, ক্যাপিটালিজম, ক্যাপিটাল আপনার নীতি নৈতিকার জগৎকে তো ভেঙে দেয়। একটা মাত্র নীতিকথা থাকে, হলো পুঁজির নীতিকথা। ফলে এই যে একটু আগে আমাদের সমাজে সেকুলাররা যে কথা কথা ধর্মের বিরোধিতা করে, তাহলে ধর্ম তো নীতি কথাই শেখায়। ধর্মের উদ্দেশ্যটা কি? আপনাকে নৈতিক হওয়ার জন্য সে শিক্ষা দেয়। ফলে এই পুঁজিতান্ত্রিক ব্যবস্থায় তো ধর্ম সম্ভব না যতক্ষণ পর্যন্ত এই ব্যবস্থাকে আপনি মোকাবেলা না করছেন। এখন আপনি যদি আমার এই কথা না শুনে বলে ফরাদ ভাই আপনার ব্যাখ্যাটা অনেক বড় ব্যাখ্যা, তখন আপনি ইন্ডিভিজুয়ালকে আপনি দায়ী করবেন। আমি বলি না, ওই যারা ধর্ষণ করেছে তাদের দায়ী। আমি একমত, আমার একমত, অবশ্যই আমি একমত, তাদের অবশ্যই তারা দায়ী, তাদের অবশ্যই বিচার করা দরকার। কিন্তু বিচারের পরে যদি আমি যুক্ত না করেন যে সমাজের যে ক্ষয়টা ঘটেছে, সমাজের যে ফাউন্ডেশন, সে ফাউন্ডেশন যে নষ্ট হয়েছে, এটা যদি না আনেন, সেই ফাউন্ডেশনকে আবার কি করে আমরা রিকনস্ট্রাক্ট করব, এটা যদি আমরা না করি, তাহলে তো আমরা আসলে সমস্যাটাকে রেখেই তো দিলাম, আমরা তো সমাধান তো করলাম। আচ্ছা, কুইক আরো কতগুলি বিষয় রয়েছে যেহেতু, সেটা নিয়ে আমি একটু একটা ছোট বিষয় আপনার কাছে জানতে চাই যে আপনি সেকুলারদের কথা বলতেছিলেন, সেকুলারদের সাথে যারা ধর্ম বিশ্বাস করে তাদের একটা যুদ্ধের কথা বলতেছিলেন, একটা পুঁজির আগ্রাসনের কথা আপনি বলতেছিলেন, কিন্তু আমি একটা সহজ জিনিস বুঝতে চাই যে ধর্মের রুলটা, ধর্ম একইভাবে শুকর খাওয়া হারাম করছে, একইভাবে ঘুষ দুর্নীতি করা বা এই যে একটা বাচ্চার প্রতি অত্যাচার করা এগুলিকেও হারাম করছে, এগুলি তা পারমিট করে নাই। কিন্তু আমরা শুকর না খাওয়াটা, এইটা আমার পুলিশও লাগতেছে না, কিচ্ছু লাগতেছে না, এইটা আমি খুবই এরকমভাবে মাইনে চলতেছি, ভুলে কেউ আমাকে খাওয়াই দিলে গলায় আঙ্গুল দিয়ে আমি বমি করতেছি, কিন্তু এইটা তখন মনে হইতেছে যে আমি শুকর খাইছি, আল্লাহর আরশ কাঁপে উঠবে। এইটা করার সময় আমার মনে হইতেছে না, ঘুষ খাওয়ার সময় মনে হচ্ছে না, সুদ খাওয়ার সময় মনে হচ্ছে না। এইটার কারণটা কি? মানে একই তো রুল, মানে মানে যদি আমি রুল মানি তাহলে এইটা মানে
আমাদের তো নীতি নৈতিকতার বিকাশের জন্য আমাদের যে সমাজে সত্যিকার অর্থে যে ধর্মস্থান থাকা দরকার, এটা তো নাই। আমরা মসজিদগুলো তো ধর্মস্থান বানাই নাই, মসজিদগুলোকে বানিয়েছি এক ধরনের, যাব আমি ওখানে নামাজ পড়বো, তারপরে দরজা বন্ধ করব, বলে যে দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা করা যাবে না। তো ধর্ষণ তো দুনিয়াবি বিষয়, আপনি এটা তো আপনি ওখানে আলোচনা করতে পারছেন না, আপনি আলোচনা করতে দিচ্ছেন না। অর্থনৈতিক ইস্যু তো দুনিয়াবী বিষয়, যে কেন গরিব গরিব হচ্ছে, এটাকে সমাধান কি করে করব। আমার যে এলাকার যে সমস্যা, এই সমস্যার সমাধান তো মসজিদে করতাম আমরা আর আগে, রসুল তো তাই করতেন। আপনি বিয়া শাদী, বিয়া বিরোধ, তর্ক বিতর্ক, সামাজিক বিরোধ, পারিবারিক বিরোধ তো মসজিদে মীমাংসা হয়ে যেত। এখন আপনি এগুলো কি করছেন, আপনি পারিবারিক আদালত বানাইছেন, রাষ্ট্রের অধীনে এগুলো নিয়ে চলে গেছেন। তার মানে রাষ্ট্রকে আপনি ধর্মের স্থানে ঢুকাইছেন, রাষ্ট্রকে ধর্মকে বাদ দিয়া সেখানে রাষ্ট্র বসাইছেন। তো আপনি তো এটা হবেই, আপনি তাহলে ধর্মকে ধর্ম আকারে আনেন আগে, তারপর রাষ্ট্র হলো প্রশাসন। দেখেন ইসলামে কিন্তু কোনো রাষ্ট্রের কোনো কনসেপ্টই নেই, এই জন্যই। কারণ ধর্মের বাইরে তো কোনো রাষ্ট্র থাকতে পারে না, নীতি নৈতিকের বাইরে তো কোনো রাষ্ট্র থাকতে পারে না। রাষ্ট্র তো একজনের বল প্রয়োগ করবার একচেটিয়া তো রাষ্ট্রকে শেষ করে, এগুলো খুবই ইম্পর্টেন্ট। কারণ আপনি একচেটিয়া বল করবার করে অধিকার তো কখনোই ইসলাম দেয় নাই রাষ্ট্রকে। এই জন্য ইসলামের সমাজ আছে, রাষ্ট্র নাই। রাষ্ট্র মানে এটা প্যারাসাইট, রাষ্ট্র মানে এটা শোষণ করবে, রাষ্ট্র মানে নীতি নৈতিকতার প্রশ্ন সে সমাধান করতে পারবে না। ফলে আপনি যদি এটাকে রাখেন, এই রাষ্ট্রকে এরকম রেখে দিচ্ছেন, হাসিনা আইন, হাসিনা ব্যবস্থা, এটাই তো ধর্ষণের কারণ, এটাই তো এই ব্যবস্থা রাখছে, বিচার হয় না। আপনি ধর্ষণ করছেন, তার জন্য খেয়াল করেন, আপনি ইতিমধ্যে একটা আইন হয়েছে আপনার এই উপদেষ্টা সরকারের সময় দ্রুত বিচারের জন্য, ধর্ষণের জন্য। সেখানে আমার কি মৃত্যুদণ্ড আছে, আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, কিন্তু দ্রুত বিচারের জন্য আইন আছে, এবং সে আইন শাস্তি বাস্তবায়নের ব্যাপার আছে। হয় নাই, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ আপনি ওই রাষ্ট্রে রেখে দিচ্ছেন, এই যে মাহফুজে রেখে দিচ্ছে হাসিনার রাষ্ট্র, এখন বলতেছে আওয়ামী লীগের জন্য আপনার রাষ্ট্রেছে। এটা তো অযৌক্তিক। আমরা পারি নাই বলতে পারি, আমি বলবো যে আমরা পারি নাই, মাহফুজ আমরা পারি নাই, আমরা ব্যর্থ হয়েছি। কিন্তু এই জন্য আপনি বলবেন যে হাসিনা আসতেছে এইসবের জন্য? আপনি তো দেখতে হবে যে কি আমরা পারি না, কি কাজটা আমাদের করা দরকার। জনগণকে ওই কথাটা পরিষ্কার বলতে হবে। আমরা চুপ্পুকে সরাতে পারিনি, আমরা হাসিনার কনস্টিটিউশন রেখে দিয়েছি, হাসিনার আমলা রেখে দিয়েছি, হাসিনার সেনাবাহিনী রেখে দিয়েছি, সবই রেখে দিয়ে আমরা একটা এত বড় লোক জীবন দিয়ে দিল, এতগুলো মানুষ মারা গেল, কিচ্ছু করতে পারি না। তো আপনি ধর্ষণ হবে না? হবে নাকি? হবেই তো। কারণ আপনি তো বিচার তো হচ্ছে না, বিচার করতে কোনো জায়গা নেই। আপনি জনগণকে বুঝাতেছেন আপনি না, আমাদের সংবিধান ছাড়া এই আমাদের স্থিতিশীলতা আমাদের লাগবে। তো স্থিতিশীলতা তোমরা রক্ষা করতে পারছো না, তোমরা তো হাসিনা ব্যবস্থা রাখছো, ঠিক আমি আমার শুধু আমার অবজারভেশনটা বলি যে আমি দেখি বাংলাদেশের 90% মুসলমান, সেই 90% মুসলমানের মধ্যে আসলে আমি শতকরা 1%, 1000 জনের একজন, 10,000 জনের মধ্যে একজন, 1 লাখ জনের মধ্যেও একজন পাই নাই যে প্রকাশ্যে শুকর খায় বা শুকর গোপনে খায়। আমি কারণ এটা হারাম, এটা সে খায় না। কিন্তু একইভাবে ঘুষ হারাম, একইভাবে সুদ হারাম, একইভাবে আমানতের খেয়ানত করা হারাম, একইভাবে এতিমের সম্পত্তি না হারাম, হকের বাইরে যাওয়াই হারাম। এবং মানে কিন্তু ওইটার ব্যাপারে কাউরে আমি সিরিয়াস হইতে দেখি না। তখন বলে যে আমার শরিয়া আইন করতে হবে, আমার চোখের সামনে পুলিশ দেখতে হবে, আমাকে অপরাধ প্রবণ। এইটা আমরা কোত্থেকে পাই? মানে আমি যে একটাকে কম অপরাধ ভাবি, আরেকটাকে বেশি অপরাধ ভাবি, এটা কোত্থেকে পাই আমি আসলে? মানে এটা বোঝার আমার সিস্টেমটা না, এটা তো একটা তো আপনি এটা তো আমি উত্তর দিয়েছি আসলে। একটা হলো যে আপনি নীতি নৈতিকতার যে শিক্ষাটা সমাজে থাকা দরকার, এটা যেরকম তথাকথিত যারা নিজেদেরকে ধর্মবাদী মনে করে তাদের মধ্যে নাই, তথাকথিত যারা সেকুলার মনে করে তাদের মধ্যেও নাই। আমরা নাই তো, আপনি নীতি নৈতিকতা আজকে না, যদি থাকতো তাহলে আপনি নারীর প্রশ্নটা তো আপনি সলভ করতেন। আপনি দেখেন যে এই যে উপদেষ্টা সরকারের সময় সবচেয়ে বেশি নিন্দিত হয়েছে নারী কমিশনের রিপোর্ট। তো নারী কমিশন রিপোর্টে অনেক কিছু আছে যেটা আপনি বিতর্ক করতেই পারেন, কিন্তু আপনি কি জন্য বিতর্কটা করছেন একটু খেয়াল করেন। আমি যে কথা বলছি এটা হয়তো অনেকের কাছে পছন্দ হবে না। আপনি কেন প্রস্টিটিউটদের ব্যাপারে আপনি মহা খেপে গেছেন। আপনি তাহলে প্রস্টিটিউটে দেখেন বিভিন্ন ভাবে
বিভিন্নভাবে নির্যাতিত। প্রথমত সমাজে তার আর্থসামাজিক কোনো অবস্থা নাই যাতে সে তার জীবিকা সুন্দরভাবে সে কি করতে পারে, আয় করতে পারে। এক নাম্বার, সমাজের মোরাল যে জগৎ, সে মোরাল জগৎ থেকে সে কিন্তু বাইরে, সেই মোরাল জগতের মধ্যে আপনি তাকে ঢুকাচ্ছেন না, আপনি আগে থেকে তাকে ইমোরাল করে আপনি বাদ দিয়ে দিচ্ছেন। 3 নম্বর, আইনের জগৎ, সেখান থেকে সে বহিষ্কৃত। তাহলে এই আদম সন্তানের জন্য আমাকে একটা উত্তর দেন, এই আদম সন্তানের জন্য আপনি কি খালি শাস্তি দিবেন নাকি তাকে অন্যান্য ব্যবস্থা করবেন? সমাজ তার জন্য আপনি খালি সমাজ তার জন্য শুধু শাস্তির ব্যবস্থাই রাখছে, মানে মনে হয় আর কি অ্যাপারেন্টলি এরকম যে একটা শাস্তি ব্যবস্থা কি করে। আচ্ছা, তাহলে আমাকে বলেন, তাহলে ওকে আপনি পুনর্বাসন কি করে করবেন? আপনাদের একটা কিছু লাগবে তো। করব না তো পুনর্বাসন, ও অপরাধী, ওকে পাথর ছুঁড়ে মারবো। এই তো, তাহলে আপনি দেখছেন যে নীতি নৈতিকতার জায়গায় কেন হচ্ছে না, আমি তো একটা উদাহরণ দিয়ে দেখাই। এবং আপনার তো হাই কমিশন, নারী কমিশনের রিপোর্টে ঠিক আছে আপনি এগ্রি করেন না অনেকে, কিন্তু যে নারী, যে মানুষটা, যে আদম সন্তান, সে আপনার বিভিন্ন ভাবে, সেইটা তো মানে আপনি প্রস্টিটিউটদের অধিকারের কথা বলতেছেন ফরাদ ভাই। আমি অধিকার বিশ্বাস করি, নারীর অধিকার অনুযায়ী অধিকার না, নারীর প্রতি আমরা সাধারণ আচরণই তো করতে পারি না, তারে ভিক্টিমাইজ করি, মানে তার প্রতি অপরাধ করি, তারপরে দেখি যে তার চেহারাটা আসলে কেমন, এইরকম সেইরকম, এই করতে করতে তো আমরা একটা কিসের মধ্যে দিয়ে একটা আসি। ফরাদ ভাই, আপনার অনুমতি নিয়ে আমি পরবর্তী প্রসঙ্গগুলিতে খুব দ্রুত যাই, আপনার সাথে কথা বলা খুবই আনন্দদায়ক, কিন্তু অনেকটা সময় পার গেছে। সেইটা হচ্ছে যে হামের টিকা, আমি প্রশ্নটা খালি একটু করতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে অন্তর্বর্তী সরকারের দায় রয়েছে, মানুষ মারা যাচ্ছে, এটা এই সরকারের জায়গা থেকে আপনি এটা আসলে কিভাবে দেখেন, হামের টিকা বা হাম ব্যবস্থাপনা, ইউনিসেফ ইত্যাদি? না, প্রথমত তো এটা তো দুর্ভাগ্যজনক একটা ঘটনা, কিন্তু এটাকে কেন্দ্র করে যেভাবে আপনার এই উপদেষ্টা সরকারের বিরুদ্ধে প্রচারটা চলছে, এটা তো অন্যায়। কেন ওরা কেন করতে পারে নাই? এখানে তো ইউনিসেফের একটা ভূমিকা আছে, ইউনিসেফের ভূমিকা আছে। কারণ অন্তর্বর্তীকালীন উপদেষ্টা সরকার তো চেয়েছে আনতে ওটা, আপনি সেটা প্রসিডিউরাল যে কাজ হয় এটা বন্ধ হয়ে গেছে, আপনি তার জন্য উপদেষ্টা সরকার সমালোচনা করার সমস্যা নাই, কিন্তু আপনি তো তার জন্য, এটা তো আমাদের ট্র্যাজেডি, এটা তো ন্যাশনাল ট্র্যাজেডি। তার সেই ক্ষেত্রে এই ধরনের প্রশাসনিক এই যে দীর্ঘসূত্রিতা এবং বিশেষত বাইরের সংগঠনগুলোর বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ, যেখানে রাষ্ট্র সভারেন ডিসিশন নিতে পারে না, এগুলো তো এর জন্য দায়ী। কিন্তু এখানে তো নিঃসন্দেহে আমাদের যে উদ্বিগ্নতা, এতগুলো বাচ্চা মারা গেল, এই জন্য তো আমরা সকলেই তো ব্যথিত, ফলে আমাদেরকে এটা সংশোধন করতে হবে। আমি তাই ফুললি এগ্রি উইথ ইট। এটাকে কেন্দ্র করে আপনি যদি আবার ওই শেখ হাসিনার সরকার আনতে চান, দেখেন এখানে তো মাহফুজের উপর আমি রাগ করি। আপনি যেখানে আপনি এই সকল ইস্যুটা জেনুইনলি আমরা পারি নাই, ব্যর্থতা হয়েছে, এটা আপনি বলতে কি হাসিনা আসছে কি পারতো এটা করতে? এটা কি সমাধান হতো না তো? তাহলে আপনি কথা হচ্ছে যে আমাদের যেখানে সমাধান করার দরকার সেখানে তো আমাদের সমাধান করতে হবে, আবার সমাধান তো করতে হবে। তখন আপনি পুরনো ব্যবস্থা যখন ছিল এখনো রেখে দিয়েছেন, এই ব্যবস্থার অধীনে আমরা আমাদের কোনো সমস্যার সমাধান করতে পারবো না। একটার পর একটা সংকট আসতে থাকবে, আগামী দিনে সংকট তীব্র হবে। আমি বসে আছি এখানে, গরমে মরে যাচ্ছি, এবং যেহেতু জ্বালানির সমস্যা আছে, বাংলাদেশ জ্বালানির সমস্যা সমাধান করতে পারবে না। এখনো পর্যন্ত কোনো জ্বালানি নীতি আপনি সরকারের পর্যায়ে দেখছেন না। ফলে এই যে একটা অবস্থা দেখছেন, আমি রিয়েল যেখানে আপনার প্র্যাকটিক্যাল কোশ্চেন গুলোকে আমার আলোচনা করতে হবে, এটা বাদ দিয়ে আমরা কি হাসিনা আসতেছে কি আপনার ক্ষমতা আছে, আরে ওটা তো সুমন্ত্রী করে দিয়ে সারাক্ষণই, ওটা তো সুমন্ত্রী সরকার দেন, এটা বলিনি, সুমন্ত্রী তো ঘোষণা দিচ্ছে আপনি শাহজালাল বিমানবন্দরে আপনি মারা দিয়ে আনবেন শেখ হাসিনাকে, ও তো ঘোষণা দিচ্ছে। আর আমি তো তাকে পাল্টা ঘোষণা দিচ্ছি, চেষ্টা করে দেখো, তুমি তো পশ্চিমবাংলাও হারাবে, বেশি চেষ্টা করে পশ্চিমবাংলাও হারাবে। এখান থেকে গণঅভ্যুত্থান হয়েছে, তুমি পশ্চিমবাংলা যেটা করছো, আজকে ভারত যে সংকটের মধ্যে পড়েছে, সেই সংকট কিন্তু বাংলাদেশ স্থিতিশীল যদি করতে পারে, অন্য কিছু লাগবে না, আমরা একটা সিম্পল একটা অর্থনৈতিক নীতি যদি করতে পারি। ফরাদ ভাই, কিন্তু আমি আপনার বক্তব্য দেখতেছিলাম যে আপনি আসলে মনে করতেছেন যে হিন্দুত্ববাদের জবাব হিসাবে আমাদের হইতে হবে আরো অনেক বেশি দায়িত্বশীল, যেই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের দেশের প্রতিটা মানুষের প্রতি আমাদের ইনসাফ, ন্যায্য বিচার সেগুলি করতে হবে। হিন্দুত্ববাদের গেছে সেটা হবে বড় জবাব। আপনি বলতেছেন যে কোনো একটা নাম দিয়ে, সেটা ধর্মের নাম দিয়ে অন্য কোনো কিছু দিয়ে একটা জাতিবাদ প্রতিষ্ঠা করলে সেটা আসলে হিন্দুত্ববাদেরই আরেকটা রূপ হবে, বিজেপিকেই জিতাই দেওয়া হবে। কিন্তু আপনার এই কথাটা কি কেউ বুঝতে পারে? শুভেন্দু আইসা যখন একটা মুসলমানের একটা খারাপ কথা বলে, আমরা দেখি আমরা আরেকটা হিন্দুরে 3 গুণ খারাপ কথা বলে তারা জবাব দিতে চেষ্টা করি।
এবং এইটা কিরকম, মানে আমি তো এটা মানে আমিও সরলভাবে বুঝি যে আপনি তো বিজেপির ফাঁদে পড়তে পারেন না, কিন্তু আমরা সাংঘাতিকভাবে অবশ্যই। বিজেপির ফাঁদেই পড়ি। এটার কারণটা কি? আমরা তো ওদের রাজনীতিতে করছি, ওদের আমরা রাজনীতিটা করতে- বিজেপি জি আমি বলি আপনাকে, এটা জি। আমি আশা করি শফিক ভাই আমার কথা শুনবেন। হুম সেটা হলো এই সীমান্তের সবগুলো জায়গায় জামাত জিতেছে, হুম আছে অলরাইট, খুব কুষ্যের মতো জায়গা যেখানে ফকির লালনের এত এত প্রভাব, সেখানে 3 জন জামাতের নেতা, হুম ঠিক আছে, একজন জামাতের নেতা ইতিমধ্যে ঘোষণা দিয়েছে যে তিনি সুযোগ পেলে লালনের মাজার ভেঙে দেবে। হুম আচ্ছা, এখন আপনি বুঝেন তো, এর তো মানে হচ্ছে এই যে এটা আমি জামাতকে ভাবতে বলবো, এর মানে হলো এই আপনারা জেনে বা না জেনে পশ্চিম